নমস্কার। আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমাদের মানুষের জীবনে তিনটে প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি, তাহলেই আমাদের জীবনের সার্থকতা। সহজ প্রশ্ন, কোনোদিন নিজে নিজে প্রশ্নটা ভাবিও না, আর উত্তরও খোঁজার চেষ্টা করি না। তিনটে প্রশ্ন হলো: আমি কোথা থেকে এসেছি? আমি কোথা থেকে এসেছি এবং কোথায় এসেছি এটা আমরা জানি। কোথায় এসেছি? পৃথিবীতে এসেছি। এটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে কেন এসেছি, কেন এখানে এলাম। এক নম্বর হচ্ছে কোথা থেকে এসেছি, দ্বিতীয় নম্বর হচ্ছে কেন এসেছি, আর শেষ প্রশ্ন হলো যে আমরা আবার কোথায় যাব। আমরা কোথা থেকে এসেছি এটা আমরা জানতে পারি। জানতে পারে তারা যারা সাধনায় সিদ্ধি লাভ করে, যারা সালাত আমল করে জীবনে সিদ্ধি লাভ করে, সিদ্ধ পুরুষ, সুফি সাধক, তারা কিন্তু জানে যে তারা কোথা থেকে এসেছে এবং কোথায় যেতে হবে আবার। আর কেন এসেছি এটাও তারা জানে। কেন এসেছি এটা তারা পালন করে বলেই এই প্রথম প্রশ্ন কোথা থেকে এসেছি এবং শেষের আমরা কোথায় যাব এটা জানতে পারে। আমরা এই দুটো প্রথম আর শেষ প্রশ্নের উত্তর আমরা জানি না, কিন্তু আমরা কেন এসেছি এটা আমরা এসেছি। আমরা কোথায় এসেছি? পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি। আমি কোন পরিবেশে জন্মগ্রহণ করেছি? সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছি না দিনমজুরের ঘরে জন্মগ্রহণ করেছি, এটা কিন্তু আমার হাত ছিল না। তাহলে এটা কোনো একটা কর্মের ফল, কোনো একটা কর্মের ফল আমাকে এরকম সচ্ছল পরিবারে কিংবা একটা বাজে পরিবেশে কিংবা দিনমজুরের ঘরে জন্মগ্রহণটা করেছি। এখানে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো কন্ট্রোল নাই। আমি কোথায় জন্মগ্রহণ করব, আমার জীবন জীবিকা কেমন হবে, আমার কিন্তু কন্ট্রোলের মধ্যে নাই। এটা আমার ভাগ্য, আর এই ভাগ্যটা আমার কর্মের উপরে নির্ভর করে, গত কর্মের ফল হিসাবে আমার কিন্তু এটা নির্ভর করে। এখানে আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আমি ডাক্তার হব, আমার ইচ্ছা কিন্তু হতে পারেনি। আমি ইঞ্জিনিয়ার হব, আমি হতে পারিনি। আমার কর্মের ফল, আমার সাধনার ফল হিসাবে আমি চেষ্টা করলেও সেটা হতে পারবো না। এটা আমার কন্ট্রোলের মধ্যে নাই। আমি এই কথা বলছি, এই কথাটা হয়তো আমি আর বলতে পারবো না। আমার এক্ষুনি এই কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। এটাও আমার নিয়ন্ত্রণের মধ্যে নাই, আমার কন্ট্রোলের মধ্যে নাই। তাহলে এই যে আমি কেন এসেছি, আমাকে কি কর্ম করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, ঈশ্বর আমাকে পাঠিয়েছে, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। আমাদেরকে স্মরণ করিয়ে দিলেও আমরা কিন্তু এই পৃথিবীর যা পাওয়া, টাকা পয়সা ধন ঐশ্বর্য, এরই পেছনে ছুটে বেড়াচ্ছি, কিন্তু এটা করার জন্য আমরা আসিনি। আমরা এসেছিলাম যার জন্য, সেই আল্লাহর উপাসনা, সেই আল্লাহর ইবাদত আমরা করিনি। আমরা ভুল পথে চলেইছি এবং যাওয়াটা আমাদের একদিন হবেই, যেতে আমাকে হবেই। এবং কোথায় যাব, আবার পরবর্তীকালে আমি কোন পরিবেশে আসব, সেটা কিন্তু আমার নিয়ন্ত্রণে নয়। আমার কর্ম, আমার কর্মের ফলই আমাকে আবার নিয়ে আসবে। আবার আমি কোন পরিবারে, কোন জায়গাতে, কেউ কোন দিন মজুরে, কোন পরিবেশে জন্মগ্রহণ করব, সেটা আল্লাহই ঠিক করবে, কর্মের ফলের উপর নির্ভর করে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।